আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসগুলোতে লোগো ডিজাইন নিয়ে মোটামুটি বেশ কিছু বিষয় আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আমি আজকেও বেশ কয়েকটা লোগো তৈরি করে দেখাবো, বা লোগোর জন্য বেশ কিছু লোগোগুলো আপনি তৈরি করার জন্য কি কি ওয়ে ব্যবহার করতে পারেন সেগুলো আমি এখন এখানে দেখাবো। তো লোগোর জন্য কিন্তু নির্দিষ্ট কোনো সাইজ বা নির্দিষ্ট কোনো সাইজ নেই, যেটা বলা যায় সাইজ নেই বলা যায়। তো আমরা এটাকে বাই ডিফল্ট RGB মোডে 1000 × 1000 পিক্সেল নিয়ে আমি যে ড্যাশবোর্ড বা আর্টবোর্ড আছে সেটি ওপেন করছি। আমরা কিন্তু এখন লোগো তৈরি করতে পারবো। এখানে কিন্তু আমরা লোগো তৈরি করার জন্য উপযোগী। দেখেন, আমি গত দু একটা ক্লাসের মধ্যে কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম। একটা ক্রিয়েটিভ লোগো নিয়ে আলোচনা করেছিলাম। দেখুন, অনেক লোগোগুলো রয়েছে যেগুলো শুধু, যেমন আমি এখান থেকে একটি লোগো দেখাই। এই যে এখানে লিখলাম লরাম ইপসাম, আমি শিফট ক্লিক করে লরাম ইপসামটাকে একটু বড় করে দিচ্ছি। তো লরাম ইপসামটাকে দেখেন এখান থেকে আমি বড় করে দিচ্ছি। আমি ইচ্ছে করলে লরাম ইপসামের যে ফন্ট আছে ফন্টটা কিন্তু চেঞ্জ করতে পারি। আমরা কিন্তু এখান থেকে লরাম ইপসামের ফন্টটা চেঞ্জ করতে পারি। এখান থেকে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, আমি এখান থেকে বাই ডিফল্ট নেক্সা বোল্ড যে ফন্টটা আছে সেটা ব্যবহার করলাম। করার পর এইখান থেকে আমরা ক্রিয়েট আউটলাইনের উপর ক্লিক করলাম। ক্রিয়েট আউটলাইনের উপর ক্লিক করে কিন্তু আমরা এটাকে লাইন টুল টেনে দুইটা ভাগে ভাগ করতে পারি। আমি এখান থেকে শিফট ক্লিক করে লাইন টুল টেনে দিলাম। শিফট ক্লিক করে লাইন টুলটা একটু টেনে দিচ্ছি। শিফট ক্লিক করে লাইন টুল টেনে দিচ্ছি। টেনে জাস্ট একটু নিচে করে দিই যেন মাঝ বরাবর থাকে। আপনি আপনার আইডিয়া মতো ঠিক মাঝখানে নিয়ে আসবেন। আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এটাকে এভাবে সিলেকশন করব লাইন টুল সহ। সিলেকশন করার পর এখানে যে পাথ ফাইন্ডারে ডিভাইড অপশনটা আছে এটার উপর ক্লিক করার পর কিন্তু আমরা টোটাল এটাকে দুইটা ভাগে ভাগ করতে পেরেছি। এখন এখান থেকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর কিন্তু আমরা সবকিছুই দুইটি ভাগে ভাগ করা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটু কালারটা চেঞ্জ করে দেই। এখান থেকে উপরে যেটা আছে, ধরুন আমি উপরে এই যে এই ডিপ কালারটা দিলাম। আচ্ছা, এখান থেকে দিতে হবে। আমি উপরে এই ডিপ কালারটা দিলাম, বা একটু ডিপ করি, ডিপ কালারটা দিলাম। ইভেন নিচে যে যতটুকু এরিয়া রয়েছে সেটার মধ্যে আমরা একটু অন্য আরেকটা কালার করতে পারি। যেমন আমি এখান থেকে এই যে হালকা যে কালারটা আছে এটা করতে পারি, অথবা এটাকে আর একটু লাইটের দিকে নিয়ে যাই। হ্যাঁ, এটা করা যায়। এটা করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো তৈরি করলাম, বাট এটার ভিতরের এরিয়াগুলো কেমন? আচ্ছা, এটার জন্য আপনি এভাবে এগুলো একটু সরিয়ে দিতে পারেন। এগুলো একটু সরিয়ে দিলেই বাস বিষয়টা বেটার। সরি, কন্ট্রোল জেড। আপনি এই যে ভিতরের অংশটা একটু সরিয়ে দিতে চাচ্ছি। এই যে ভিতরের যে অংশটা আছে শুধু এতটুকু আমি একটু সরিয়ে দিতে চাচ্ছি। এই যে নিচে ইউ এর যে অংশটা আছে সেটাকে একটু সরিয়ে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে এভাবে করে ফেললাম। দেখেন, এখন কিন্তু এটা একটা লোগো বলা যায়, বা আমরা এভাবেও তৈরি করতে পারি। দেখেন, এটা অত্যন্ত সুন্দর একটা বিষয় এবং অত্যন্ত খুব সহজেই কিন্তু এটা আমরা করে ফেলতে পেরেছি। তারপর আমরা এটাকে কি করব, এভাবে কন্ট্রোল এস একসাথে চাপ দিয়ে বা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। প্রথমত গ্রুপ করলে আমাদের জন্য এটা বেটার। গ্রুপ করে তারপর এটাকে আমরা নাড়াবো, সমস্যা হবে না। দেখেন, আমাদের কিন্তু মোটামুটি এটা একটা ডিজাইন হয়ে গেছে। আমরা কিন্তু এটাকে এভাবে করতে পারি বিভিন্ন রকম। এটার উপর গ্রেডিয়েন্ট করা যায়। গ্রেডিয়েন্টের বিষয়টা আমরা আলোচনা করব। আর এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা গত আরেকটি লোগো দেখেছিলাম। লোগোটা ছিল মোটামুটি এরকম। এই যে দেখেন, আমি এই একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, ইলিপস টুল নিয়েছি। ইলিপ টুল নেওয়ার পর এখান থেকে আমরা যদি একটু স্ট্রোক কালারটা বৃদ্ধি করে দেই, এই যে আমি কিন্তু এখান থেকে স্ট্রোক কালারটা বৃদ্ধি করে দিচ্ছি। স্ট্রোক কালারটা বৃদ্ধি করার পর আমরা এটাকে সিলেকশন করে অবজেক্ট আছে, অবজেক্ট থেকে আমরা এক্সপান্ডের উপর ক্লিক করে ফিল স্ট্রোক দুটাকে এক্সপান্ড করে দেব। এই বিষয়টা একটু প্রবলেম হয়। আমরা কিন্তু এক্সপান্ড করে দিলাম।
সরি কন্ট্রোল জেড দিয়ে দিয়েছি। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, এক্সপান্ড দিয়ে দেব। অকের উপর ক্লিক করলাম, অকের উপর ক্লিক করার পর আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমরা এই যে ভিতরে যে অংশটা আছে সেটা কিন্তু সরিয়ে দিতে পারি। আবার বিষয়টা একটু ক্লিয়ার করে দেখুন, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এই যে এইখান থেকে আমরা একটা ইলিপস টুল নিলাম, এই যে ইলিপস টুল নেওয়ার পর আমরা শিফট ক্লিক করে ইলিপ টুলটা নিয়েছি যেন এটা মানে চারপাশেই একটি নির্দিষ্ট এরিয়া বা সমান আকারে বৃত্তটা যেন কোনো দিক দিয়ে নষ্ট না হয়ে যায়, একটা সমান এরিয়া নেওয়া হয়। তারপর আমরা এখান থেকে স্ট্রোক কালারটা একটু বৃদ্ধি করে দিচ্ছি। দেখেন এভাবে আপনার স্ট্রোক কালারটা বৃদ্ধি করতে পারবেন। আমি এখান থেকে জাস্ট 30 দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। তারপর এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ডের উপর ক্লিক করবেন, ফিল স্ট্রোক দুটাই অন করে ওকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা কি করব, আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করার পর আমরা এটাকে এখন কি করব, ওই যে কাঙ্ক্ষিত একটা লোগো ছিল, আমরা এই লোগোটা তৈরি করব। একটু চেষ্টা করে দেখি। এখান থেকে আমরা কি করব, একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব। রেক্ট্যাঙ্গেল টুলটা কেমনে নিতে পারি, যেমন আমি এইখান থেকে এটা নিচ্ছি, এই যে ধরুন এটা নিয়েছি। ঠিক এখন কি করব, এটার সাথে মিল রেখে আমরা এক কাজ করি, ঠিক এই ইলিপসটা আর একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর কপি করে একটু ছোট করি, একটু হালকা ছোট করি। হ্যাঁ, আমরা একটু ছোট করে এখানে রেখে দিলাম। এখন আমরা এই যে অংশটা আছে এটাকে আপনি চাইলে একটু মোটাও করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, আমি একটু মোটা করে দিচ্ছি এবং অল্টার ক্লিক করে ঠিক এই বরাবর আরেকটা কপি করে নিলাম, আরেকটা কপি করে নিলাম। কপি করে নেবার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমরা দুটাকেই একটু অ্যাঙ্গেল করে ঘোরাবো, হালকা একটু অ্যাঙ্গেল করে আমরা দুটো মানে ইলিপস না, রেক্ট্যাঙ্গেল টুলকে একটু ঘোরাবো। সেটার জন্য আমরা এই যে শিফট ক্লিক করে হালকা একটু 45 ডিগ্রি 315 তো আছে, এবং এটাকেও আমরা ঠিক একইভাবে শিফট ক্লিক করে হালকা একটু ঘোরাবো। হ্যাঁ, আমাদের কিন্তু ঘোরানো হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে এখানে নিয়ে বসাই, পারফেক্টলি বসাবো। এটার যে মিডল আছে মিডলে আপনি বসাবেন, এটার যে মিডল যেটা রয়েছে ঠিক সেই মিডলে আপনি কিন্তু এটা বসাবেন। দেখেন, হ্যাঁ, এটা কিন্তু মিডল বাটনে আপনি বসাবেন। বসানোর পর আপনাকে যেটা করতে হবে, দেখেন এটা কিন্তু পারফেক্টলি মোটামুটি বসে গেছে, পারফেক্টলি বলা যায়। আমি এখান থেকে এটির একটা অল্টার ক্লিক করে কপি করে রেখে দিলাম। তারপর আমাদেরকে কি করতে হবে, এখান থেকে একটা লাইন টুল ক্লিক করে, এই যে এখান থেকে লাইন টুল একটা ক্লিক করলাম, লাইন টুল ক্লিক করে এইখান থেকে ঠিক এভাবে একটা লাইন নিলাম। দেখেন এটা কিন্তু ঠিক পারফেক্টলি বসে নাই, এই যে আমরা একটু উপর করে দিলাম, এখন পারফেক্টলি বসে গেছে। তারপর আমরা এটাকে কি করতে পারবো, পাথ ফাইন্ডার দিয়ে কেটে ফেলবো। দেখেন এখানে লাইন টুলটা নিয়েছি, লাইন টুলে কোনো কালার নেই, সেক্ষেত্রে এটা এমন দেখা যাচ্ছে। আমি এটা একটা কালার দিয়ে দিয়েছি, এখন কিন্তু লাইন টুলটা আমাদের সামনে শো করবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরুন যে আমি, আচ্ছা এটা এভাবেই থাক, আমরা এইটা সম্পূর্ণ এভাবে সিলেকশন করে তারপর আমরা এখান থেকে পাথ ফাইন্ডার যেটা আছে পাথ ফাইন্ডারের উপর ক্লিক করে অল্টার ক্লিক করে আমরা এতটুকু অংশ বেনিশ করে দিলাম। ইভেন এই যে অংশটা আছে এটাও বেনিশ করে দিলাম, এবং এটার বাহিরের যে অংশটা এটাও বেনিশ করে দিলাম, এটার বাহিরের যে অংশটা এটাও বেনিশ করে দিলাম। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ হয় নাই। দেখেন এখানে একটু প্রবলেম রয়ে গেছে, নিচের দিকে একটু একটু অংশ কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো আমি আবারও পাথ ফাইন্ডার নিলাম, নেওয়ার পর এখানে প্লাস ক্লিক করে দেখেন এই অংশগুলো কিন্তু রয়ে গেছে। এগুলো আমরা কি করব, কন্ট্রোল এ দিয়ে এই যে পাথ ফাইন্ডার যেটা আছে এই পাথ ফাইন্ডার দিয়ে অল্টার ক্লিক করে এই অংশটাও কেটে দিব। এমনকি এখানে এটা অল্টার ক্লিক করে এই অংশটাও কেটে দিব। এখন কিন্তু এটা পারফেক্ট হয়েছে। আমরা একটু ছোট করে দেখি, হ্যাঁ এখন কিন্তু এটা পারফেক্টলি হয়ে গেছে। পারফেক্টলি হয়ে যাবার পর আমরা এখান থেকে এই লাইন টুলটা কি করতে পারি, একটু ডিলিট করে দিতে পারি। আমরা লাইন টুলটা কিন্তু একটু ডিলিট করে দিতে পারি।
এখন এটার সাথে মনে হয় আরেকটা এরকম শেপ ছিল, আমরা সেটা তৈরি করব। তবে আমাদের মনে হয় বেটার হয়তো যদি আমরা সেই ডিজাইনটা রেখে দিতাম, তাহলে আমাদের কাছে হয়তো বা কোনো প্রবলেম ছিল না। আচ্ছা, তারপর এটাকে আমরা কি করতে পারি, এটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কপি করে আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি, একটা একটু কপি করে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পর এটাকে আমরা একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখান থেকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে ফেলি। কপি প্রিভিউ বাটনটা অন করে দিয়ে একটু হরিজন্টালি দেখি। হ্যাঁ, এখন আমাদের কিন্তু তারপর ওকে করে দেব। আমাদের কিন্তু ওকে হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে যেটা করতে পারি, সেখান থেকে আমরা কিন্তু এই যে লাইন টুলটা আছে এটা এসে এখানে বসাতে পারি। আমি একটু জাস্ট বসাচ্ছি, আমি নট শিওর যে আসলে কত পার্সেন্ট ক্লিয়ার হয়। আচ্ছা, আমি এটাকে পূর্বের মতোই বসাই। আমার কাছে যদি ওই ডিজাইনটা থাকতো তাহলে হয়তো আমি আরো 100% নিখুঁত ক্লিয়ার করে ফেলতে পারতাম। আচ্ছা, তারপর কিন্তু আমরা এটাকেও অল্টার ক্লিক করে এখানে একটা কপি করে বসাই। তারপর এখান থেকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টের উপর ক্লিক করে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা কি করতে পারি, এই দুইটাকে ঠিক একইভাবে এই বরাবর বসাতে পারি। এখন এইটা এবং ওইটা দুইটা একসাথে একটু বসাই, দেখি আসলে আমাদেরকে কেমন দেখা যায়। আমরা যদি একটু টানাটানি করে এদিকে এসে বসাই, হ্যাঁ ঠিক এটাকেও আমরা এভাবে একটু টানাটানি করে এই পাশে এসে বসাই। আচ্ছা, আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, যদি এখন 100% ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা কি করব, সেটাকে পাথফাইন্ডার দিয়ে অংশগুলো ডিলিট করে দেব। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, এখানে আমাদের ব্যবহার করতে হবে সেই লাইন টুলটি। আমরা এটাকে নিলাম, নিয়ে একটু জুম আউট করে এখান থেকে আমরা একটি লাইন টুল টেনে নিই। শিফট ক্লিক করে সমান করে লাইন টুলটা টেনে নিলাম, কিন্তু লাইন টুলটি সেট আপ হয়নি। আমরা এটাকে একটু উপর করে এই বরাবর রেখে দিলাম। হ্যাঁ, হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে একটু ছোট করব। ছোট করার পর আমরা এটাকে সম্পূর্ণভাবে সিলেকশন করলাম। সিলেকশন করে এই যে পাথফাইন্ডার অপশনটি রয়েছে এখান থেকে নিলাম, সরি সেই বিল্ডার যে অপশনটি রয়েছে সেই বিল্ডার নিলাম। আমি গত পর্বে হয়তো বা এটা উচ্চারণে ভুল করেছি। তারপর এটাকে অল্টার ক্লিক করে বাইরের পার্টটাকে একটু ভ্যানিশ করে দিলাম। ইভেন এই যে অংশটাকে আমি এই অংশটাকে আমি ভ্যানিশ করে দিচ্ছি। এবং ভ্যানিশ করার পর আমরা যেটা করব, আমরা এই যে অংশটা আছে, সরি আমরা তো কি তৈরি করতে চাচ্ছি, ডাব্লিউ, তাহলে তো এখানে লাইন টুল না টানলেও ব্যাটারি হতো। আচ্ছা ঠিক আছে, তারপর আমি এখান থেকে অল্টার ক্লিক করে এই যে এই পার্টটা ডিলিট করে দিলাম। এমনকি তাহলে তো এটার প্রয়োজন নেই, আমরা এখন এই যে এই দুইটা বিষয় কিন্তু আবার ডিলিট করে দিলাম। তাহলে আমার মনে হয় এই যে VW যে আমাদের একটা শেপ ছিল সেটা কিন্তু মোটামুটি তৈরি করা হয়ে গেছে। আশা করি এই আমাদের ওই লোগোটাতে কিন্তু এরকম একটা শেপ ছিল। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে, হয়তো এটা একটু অন্যরকম ছিল, সেক্ষেত্রে আপনারা W যে বাটনটা আছে সেটাকে একটু চেঞ্জ করতে পারেন। আমি বিষয়টা আবার ক্লিয়ার করে বোঝাচ্ছি। এখানে আরেকটা শেপ নিয়েছিলাম, সেটার উপর দিয়ে আমি দেখাচ্ছি। দেখুন, এখন আমরা যদি নিচের পার্টটা আগে তৈরি করি এবং উপরের পার্টটা পরে তৈরি করি তাহলে কেমন দেখা যায়? হ্যাঁ, ভালোই দেখা যাবে। তো আমরা শুরু করি। তো আমার কাছে যদি ওই লোগোটি থাকতো তাহলে বেটার হতো, কিন্তু আমি একটা আইডিয়া দিয়ে জাস্ট দেখালাম, জাস্ট এমনটাই হবে। তো এইভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর আমরা নেক্সট টিউটোরিয়ালে আরও দু একটা লোগোর যে স্যাম্পল রয়েছে সেগুলো দেখব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।